বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। দ্বাদশ তথা শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে অন্তত 90 লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মানুষ আজ কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। কার্যত বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, যাদের নাম বাদ গিয়েছে তাদের নাম আমরা ভোটার তালিকায় তুলবই, হয়তো একটু সময় লাগতে পারে। একই সঙ্গে গায়ের জোরে বিজেপি সরকার তৈরি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। আপনারা তো দেখছেন কোর্টের অবস্থা, বিচার ব্যবস্থা একাংশ এদের সাথে হাত মিলিয়ে দিয়েছে। মানুষ বিচার পাচ্ছে না। আমি লড়তে যাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হয়ে লড়তে গেছে। আমাকে যদি আমার বিরুদ্ধে বিচার ব্যবস্থা কোনো রায় দেয়, আমি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কোনোদিন কিছু বলিনি। কিন্তু মানুষ আজকে কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, যে 27 লাখ লোকের নাম বাদ দিয়েছে, এই 27 লাখের মধ্যে 27 লাখ নাম আমরা তুলব। হয়তো একটু সময় লাগতে পারে। আপনাদের এরা চেষ্টা করবে এই ভোটে যাতে আপনারা ভোট না দিতে পারেন এবং গায়ের জোরে বিজেপি নিজেদের সরকার তৈরি করতে পারে। এসআইআর শুরু থেকে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এদিনও তার ব্যতিক্রম হলো না। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ করার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এবং আমাদের বক্তব্য এবং অবস্থান প্রথম দিন থেকেই এক আছে যে আমরা যত ফর্ম 7 জমা করিয়েছি এবং তৃণমূল পরিকল্পিতভাবে হিন্দু অধ্যুষিত এলাকায় যে বুথে বিজেপি লিড পেয়েছে সেখানে ফর্ম 7 উদ্বাস্তুদের বিরুদ্ধে, মতুয়াদের বিরুদ্ধে, রাজবংশীদের বিরুদ্ধে জমা করিয়েছে। তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তাদের অ্যাডজুডিকেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে গিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছেন। এই যে প্রচুর ভোটার, যারা প্রকৃত ভোটার, তাদের নাম এখনো পর্যন্ত নেই, এটার জন্য দায়ী হচ্ছে তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গলা তো কার্যত একই সুর। ইলেকশন কমিশনের কাছে বিচার্য বিষয় থাকলে বিচার করতেন। জুডিশিয়াল ইনভলভমেন্ট নিয়ে তৃণমূলকে খোঁচা শুভেন্দু। ট্রাইব্যুনাল তৈরি করা, জুডিশিয়ারিকে ইনভলভ করা, তার জন্য তো তিনি প্রধান দায়ী। যাদের নাম বাদ গেছে, ভোট দিতে পারবেন না, এদের জন্য প্রধান দায়ী উনি। ইলেকশন কমিশনের কাছে বিচার্য বিষয় থাকলে তারা বিচার করতেন। জুডিশিয়ালির ইনভলভমেন্টটা তো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর দাবি, মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট স্থগিত রাখা হোক। নাম যদি না থাকে, আমার প্রথম প্রশ্ন, মৌলিক প্রশ্ন, তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে, এ ভোট অবাধ হয়েছে, এ ভোট মানুষের উৎসব হয়েছে? কি করে বলবো? তা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে, যিনি প্রত্যেক মুহূর্তে সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, যে যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, আরো 1 মাস 1.5 মাস লাগতে পারে। আকাশ তো ভেঙে পড়বে না, আসমান তো ভেঙে পড়বে না, কিন্তু তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট স্থগিত থাকা দরকার বলে আমি মনে করি। আমি আমার সাংবিধানিক অধিকারের প্রশ্নে এই দাবিটা। এর দায় যেমন নির্বাচন কমিশন, তেমনই রাজ্য প্রশাসনের। কড়া প্রতিক্রিয়া বাম নেতা সুজন চক্রবর্তী। নাম বাচ্চাদের 1 কোটি 20 লক্ষ বলেছিলেন। মুখ্যমন্ত্রী নাম থাকতে, মানে প্রাণ থাকতে এসআইআর নয় বলেছিলেন। এবার এমন একটা জায়গায় নিয়ে চলে গেলেন যে কার্যত কমিটির পর কমিটি গঠন হলো, অফিসারের পর অফিসার নিয়োগ হলো, অফিসারের নামে বেঠিক লোকের নাম দেওয়া হলো, তার জায়গাতে মাইক্রো অবজারভার আসলো, তারা বাংলা জানেন না, বোঝেন না। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া গেল না, তারপরে এআই হলো। এআই এ বানান দেখে দেখে কোনো কিছু বোধশোধ ছাড়া 1.5 কোটি মানুষকে বিপন্ন করার চেষ্টা হলো। শেষমেশ পারেনি, 32 লক্ষ বাতিল করেছে, কিন্তু এটাও বড়সড় অপরাধ। এর দায় যেমন নির্বাচন কমিশনের তেমন রাজ্যের প্রশাসনের। এদিকে বিজেপি কমিশনের আতাতের অভিযোগে সুর চড়া শাসক শিবিরে। তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের কথায় নিরপেক্ষতার মুখোশ পরে বিজেপির এজেন্ডা হিসেবে কাজ করছে কমিশন। চুপি চুপি খারিজ করেছে, রাতের অন্ধকারে খারিজ করেছে। প্রকাশ্যে এতগুলি দল, তৃণমূল সহ, তারা জ্ঞানেশ কুমারের এই সম্পূর্ণ বিজেপি ঘেঁষা, বিজেপির
মুখোশ, মানে উনি নিরপেক্ষতার মুখোশ পরে বিজেপির এজেন্ডায় চলছেন, একটা মুখোশধারী বিজেপি, তাকে তার পক্ষপাতদুষ্ট মানুষের জীবন নিয়ে, অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলছেন। নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে 90 লক্ষেরও বেশি নাম বাদ পড়ায় ক্রমেই বাড়ছে উদ্বেগ। অনেকেই বলছেন সংশোধনের নামে সংখ্যালঘু প্রভাবিত অঞ্চলে প্রভাব ফেলার সুপরিকল্পিত কৌশল। এই পরিস্থিতিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কি আদৌ সম্ভব? ক্যালকাটা নিউজ।